ভারত নাকি বাংলাদেশের মানুষকে খাইয়ে পরে বাঁচিয়ে রেখেছে, ভারত নাকি আলু খাওয়ায়, ভারত নাকি আমাদেরকে পেঁয়াজ খাওয়ায়, ভারত নাকি আমাদেরকে আয়োডিন খাওয়ায়। এখন কি হলো, ভারতের সংসদ সদস্যকে কৃষকরা জুতা দিয়ে পিটা দেয়। এখন মিনমিন মিডিয়া আর বাংলার সাংবাদিকের বাড়িতে আলু পেঁয়াজ নিয়ে যায় কৃষক বিক্রি করার জন্যে। ভারত আর কত কিছু করছে বাংলাদেশের জন্য। ইলিশ মাছের তেল ঠোঁটে জিভে লেগে আছে, তাই তো? এখন ভারত ওর মা করে কোন দিক দিয়ে যাবো, মিনমিন মিনমিন। ভারত আর কি বাংলাদেশের জন্য করেছে? ভারতের নতুন একটা তাজা খবর আছে, যে খবরটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। মাথা নষ্ট খবর। যে জিনিসটা ভারত বারবার বলেছে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, আজ আমি ক্লান্ত। সেই বাংলাদেশ থাকবে, ভারত থাকবে না, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। মণিপুর দিয়ে দেখাবো। মণিপুর অলরেডি দখল হয়ে গেছে, ভারতের সীমানায় অলরেডি ঢুকে পড়েছে ভারত বিরোধী বাহিনী। এদিক দিয়ে না, সেদিক দিয়ে ভারতের সীমানায় অলরেডি ভারত বিরোধী বাহিনী ঢুকে পড়েছে। মণিপুর অলরেডি দখল হয়ে গেছে। দেখেন দেখেন, আসেন আসেন, মিথ্যা বলছি না। এই দেখেন, মিয়ানমারের বিদ্রোহী বাহিনীরা অলরেডি ভারতের মণিপুর দখল করে নিয়েছে। সেভেন সিস্টার এখন মাত্র সময়ের অপেক্ষা। ভারতের সেনাবাহিনী কিছুই করতে পারতেছে না। 1 লক্ষের উপরে সেনাবাহিনী প্রেরণ করেছেন মোদী। এই যে মোদীর সেনাবাহিনীর চেহারা দেখেন, রিজেক্ট রিজেক্ট। এই যে আন্দোলন করছে, এরা খ্রিস্টান রাষ্ট্র চায়, ভারতের মোদীর সাথে থাকতে চায় না। আরো গরম আছে, আরো গরম খবর আছে। ভারতের পতাকা, জাতীয় পতাকা নামিয়ে সেভেন সিস্টারের পতাকা উত্তোলন করেছে মণিপুর রাজ্যে। আসেন আমার সঙ্গে, আসেন 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 আসেন। এই যে দেখেন, মিথ্যা কথা না। এই দেখেন, ভারতের জাতীয় পতাকা নামিয়ে মণিপুরের সেভেন সিস্টারের পতাকা উত্তোলন করা হয়েছে। বাংলাদেশের পতাকা পদদলিত করেছেন, বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছেন, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছেন, বাংলাদেশের পতাকা পা দিয়ে মারিয়েছেন, গাড়ি দিয়ে মারিয়েছেন। বাংলাদেশকে এত ছোট হিসাবে দেখলেন, আজকে দেখেন মরার উপরে খাড়ার গা। যারা মিথ্যা রচনা করেছেন, যারা মিথ্যা গল্প বানিয়েছেন, আজকে তাদের উপরেই গজব নাজিল হয়েছে। ভারত থাকবে না, ইন্ডিয়া থাকবে না, মানচিত্র ব্ল্যাঙ্ক হবে না, মানচিত্র পাল্টে যাবে, নাম পাল্টে যাবে। সেভেন সিস্টার অলরেডি চলে যাওয়ার পথে। এখন মোদীকে ক্ষমতা থেকে নামানোর জন্য সংসদে হট্টগোল শুরু হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল দেখতে পাচ্ছেন। আসেন আরো দেখাই, আরো খবর আছে। এই যে দেখেন, মণিপুর নিয়ে কি বলছে। মণিপুরের এখানে ভারতের সেনারা কিছুই করতে পারতেছে না। এই যে ভারতের পতাকা, এটা ইতিহাস হয়ে থাকবে ইউটিউবে, এটা আর কখনোই থাকবে না। মনে রাখবেন, ভারত অন্যকে শোষণ করতে করতে নেশার খারাপ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়ে গেছে। ভারত শুধু পেতে চায়, দিতে চায় না। বাংলাদেশের মতো এত সুন্দর একটা বন্ধু রাষ্ট্র পেয়েও ভারত ধরে রাখতে পারলো না। বিনিময়ে বাংলাদেশ কিছুই পায় নাই, শুধু তিরস্কার ছাড়া। লাস্টে এখন ভারতের মিডিয়াগুলা বাংলাদেশকে নিয়ে যেইভাবে মিথ্যা গল্প সাজিয়ে খবর প্রচার করছে, তারপরেও কি বাঙালিদের শিক্ষা হবে না? বাংলাদেশে 18 কোটি সোলজার এখনো মরে যায়নি, ভারতের 12 কোটি সোলজার। অতএব ওই সোলজার শুধুমাত্র ভারতের সেনাবাহিনীতে বসে থাকে না, ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, এগুলো কন্ট্রোল করতে হয়। বাংলাদেশ একা নয়, বাংলাদেশের সঙ্গে মহান রব্বুল আলামিন আছে, বাংলাদেশের 18 কোটি সোলজার আছে। অতএব বাংলাদেশ চিরজীবী হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।